স্বামী ব্রহ্মানন্দের স্মৃতিকথা পুস্তক থেকে আমি রাজা মহারাজের কতগুলি নাম দেওয়া খাবারের কথা পাঠ করব। থালা চারদিকে রকমারি খাবার থেকে মহারাজ ছোট ছেলের মতো খুশি হতেন, কিন্তু মুখে দিতেন একটু আধটু, ভাই সবই পড়ে থাকতো। তিনি বলতেন, যখন খাবার বয়স ছিল জুটত না, তপস্যার সময় কুসুম সরোবর আদি স্থানে শুকনো বাজরা রুটি শুধু নুন দিয়ে খেতে হতো, তাও পেট ভরা জুটত না, জল খেয়ে পেট ভরাতে হতো। এখন খেতে পারি না কিনা, তাই এত জুটছে। আহারান্তে মহারাজ উদ্বৃত্ত অন্ন ব্যঞ্জনাদি থেকে কিছু কিছু নিয়ে একটা বাটিতে মিশিয়ে রাখতেন, নাম দিয়েছিলেন গালগপ্পা। আমরা সকলেই সেই প্রসাদ খেতুম, কখনো বা কাউকে ডেকে নিয়ে নিজেই দিতেন। উদ্বৃত্ত ফল, দুধ, মিষ্টি আরেকটি বাটিতে মেশাতেন, কখনো একটু মুখে দিয়ে চেখে দেখতেন কেমন হয়েছে। এই বস্তুটির নাম দিয়েছিলেন উইলিয়াম ভট। শীতের সময় সকালে এক একদিন গোপালগোপ্পা তৈরি করাতেন সকলের জন্য। তাতে সোনা মুগের ডাল, আতপ চাল, কড়াইশুঁটি, ধনে পাতা, আলু, বিট, গাজর, কখনো কখনো খোয়া ক্ষীর থাকতো এবং ঘিও থাকতো। অতি উপাদেয় খিচুড়ি, নিজেও একটু খেতেন, নইলে সকালে তিনি প্রায় কিছু খেতেন না। গোপালগোপ্পার সঙ্গে কখনো কখনো একটা চাটনিও থাকতো। মোনাক্কা বা কিশমিশ, খেজুর, ধনে পাতা, কাঁচা লঙ্কা, তেঁতুল, চিনি ও নুন একসঙ্গে বেটে সে চাটনি তৈরি হতো, দেখতে চবনপ্রাশের মতো। ফুটন্ত দুধে পরিমাণ মতো গরম মশলা, ছোট এলাচ, লবঙ্গ, দারুচিনি ন্যাকড়ায় বেঁধে সেদ্ধ করা হতো। কখনো আখনির জল আগে করে নিয়ে দুধে মেশানো হতো, আলাদা চায়ের জল তৈরি করে সেই দুধে ছাড়া হতো। সব শেষে তাতে জাফরান ও চিনি মেশানো হতো। মহারাজ নাম দিয়েছিলেন মোগলাই চা। শীতকালে বিশেষত উৎসবাদিতে মোগলাই চা করিয়ে সকলকেই খাওয়াতে ভালোবাসতেন।